বাংলাদেশের রাজনীতিতে এমন কিছু মানুষ আছেন যাদের পরিচয় শুধু একটি পদে সীমাবদ্ধ নয়। ব্যারিস্টার রুমিন ফারহানা ঠিক তেমনই একজন নাম, যিনি একসাথে রাজনীতিবিদ, আইনজীবী এবং টকশোতে সাহসী কণ্ঠস্বর। রুমিন ফারহানা ছিলেন একাদশ জাতীয় সংসদের একমাত্র বিএনপি নারী সংসদ সদস্য। তিনি সংরক্ষিত নারী আসন 50 থেকে 2019 সালে 28 মে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন। তবে 2022 সালের 11 ডিসেম্বর রাজনৈতিক আন্দোলনের অংশ হিসেবে তিনি সেই পদ থেকে পদত্যাগ করেন। কিন্তু রুমিন ফারহানার গল্প সংসদে ঢোকার অনেক আগে থেকেই শুরু। রুমিন ফারহানা জন্মগ্রহণ করেন ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ইসলামপুর গ্রামে একটি মুসলিম পরিবারে। তার পিতা ছিলেন অলি আহাদ, ভাষা আন্দোলনের এক কিংবদন্তি নেতা, স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত ভাষা সৈনিক এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। শিক্ষা জীবনে রুমিন ছিলেন মেধাবী ও ধারাবাহী। তিনি হলিক্রস বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং ভিকারুন্নেসা নূন স্কুল ও কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। এরপর তিনি লন্ডন বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী লিঙ্কনস ইন থেকে ব্যারিস্টার অ্যাট ল ডিগ্রি লাভ করেন। রুমিন ফারহানার রাজনৈতিক চিন্তাধারা গড়ে উঠেছে পরিবার থেকেই। তার পিতা অলি আহাদ ছিলেন 144 ধারা ভঙ্গের নায়ক, ভাষা আন্দোলনের অগ্রসৈনিক এবং 1971 সালের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। রাজনীতির কারণে তিনি জীবনের 19 বছর কারাগারে কাটিয়েছেন। তিনি কাজ করেছেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরে বাংলা একে ফজলুল হক, মৌলানা ভাসানী ও শেখ মুজিবুর রহমানের সঙ্গে। এমনকি তিনি ছিলেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক। এই দীর্ঘ রাজনৈতিক উত্তরাধিকারই রুমিন ফারহানাকে রাজনৈতিক পথে নিয়ে আসে। 2019 সালে রুমিন ফারহানা বিএনপি থেকে মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। একাদশ জাতীয় সংসদে তিনি ছিলেন বিএনপির একমাত্র নারী কণ্ঠ, যিনি সংসদে নিয়মিত বক্তব্য রেখে বিরোধী দলের অবস্থান তুলে ধরেন। 2022 সালের 10 ডিসেম্বর ঢাকার গোপালবাগে বিএনপির মহাসমাবেশে তিনি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ ঘোষণা দেন, যা রাজনীতিতে ব্যাপক আলোড়ন তোলে। রুমিন ফারহানার রাজনৈতিক জীবনে বিতর্কও এসেছে। তিনি একসময় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে প্লট বরাদ্দের আবেদন করেন, যা নিয়ে ব্যাপক সমালোচনা হয়। পরবর্তীতে 2025 সালের 30 ডিসেম্বর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বিএনপির কেন্দ্রীয় কমিটি থেকে বহিষ্কার করা হয়, যা তার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় মোড় হিসাবে দেখা হয়। অনেকের মাঝে প্রশ্ন আসে, কেন রুমিন ফারহানাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। রুমিন ফারহানাকে দল থেকে বহিষ্কার করার একটি বিষয় ছিল রাজনৈতিকভাবে সংবেদনশীল এবং বহুমাত্রিক। দলীয় ঘোষণায় বলা হয় তাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এর অভিযোগে বিএনপির কেন্দ্রীয় কমিটি থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কার বিতর্ক থাকলেও রুমিন ফারহানার রাজনৈতিক অবদান অস্বীকার করার সুযোগ নেই। এবার জানবো রুমিন ফারহানার বিএনপির প্রতি দেওয়া অবদানগুলো। সংসদে বিএনপির একমাত্র নারী কণ্ঠ। একাদশ জাতীয় সংসদে তিনি ছিলেন বিএনপির একমাত্র নারী সংসদ সদস্য। রুমিন ফারহানার রাজনীতিতে আবেগের চেয়ে যুক্তিকে প্রাধান্য দিয়েছেন। বর্তমানে রুমিন ফারহানা একটি নতুন দলের যোগ দিয়েছেন। রুমিন ফারহানা 2025 সালের শেষের দিকে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহণ করেন। তিনি এই সিদ্ধান্ত নেন জোট প্রার্থীর জন্য। বিএনপির যেখানে সেই আসন ছেড়ে দিয়েছে, সেখানে নিজ উদ্যোগে প্রতিনিধিত্ব করার জন্য। তিনি বলেছেন তিনি আগে থেকে দলকে জানিয়েছিলেন যদি মনোনয়ন না পান তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন এবং এটা তার নিজস্ব সিদ্ধান্ত নয়, তার সমর্থক ও নেতাকর্মীদের ইচ্ছা অনুযায়ী তার করা সিদ্ধান্ত। বাংলাদেশের নির্বাচন কমিটির ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের প্রতীক হিসাবে হাঁস বরাদ্দ পেয়েছে। তিনি আরো দৃঢ়ভাবে নির্বাচনে অংশ নিয়েছেন। এই প্রতীকে তিনি নিজের সমর্থক ও ভোটারদের বন্ধনের প্রতীক হিসাবে দেখাচ্ছেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে গত কয়েক সপ্তাহে তিনি মূলত সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি সরাসরি তীব্র সমালোচনা করেছেন। এক অবস্থানে তিনি দাবি করেছেন অনেক সংসদ সদস্য বাস্তব উন্নয়ন তহবিলের অর্ধেক পর্যন্তই বাজেয়াপ্ত করে রাখে এবং অর্থনৈতিক স্বচ্ছতার অভাব রয়েছে, যা সাধারণত মানুষের জন্য ক্ষতিকর। রাজনীতির পাশাপাশি রুমিন ফারহানা একজন স্বয়ংক্রিয় আইনজীবী। তিনি ঢাকা আইনজীবীর সমিতির সদস্য, বাংলাদেশের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নিবন্ধিত অ্যাডভোকেট। এছাড়াও তিনি লেখালেখি এবং সাংবাদিকতার সঙ্গে যুক্ত। তিনি দৈনিক ইত্তেহাদ পত্রিকার প্রকাশক এবং সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছেন। সব মিলিয়ে রুমিন ফারহানার রাজনীতি সবাইকে সন্তুষ্ট করেনি। কেউ তাকে দেখেছেন সাহসী কণ্ঠ হিসাবে, কেউ দেখেছেন দলীয় শৃঙ্খলার বাইরে যাওয়া একজন নেতা হিসাবে। তবে একটি বিষয় অস্বীকার করার কোনো উপায় নেই, তিনি বাংলাদেশের সমসাময়িক রাজনীতিতে একটি দৃশ্যমান, প্রভাবশালী এবং আলোচিত নাম হিসাবে উঠেছিলেন। কেবল একজন সংসদ সদস্য নন, বরং বাংলাদেশের সমসাময়িক রাজনীতিতে একটি আলাদা কণ্ঠস্বর।